খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মাথায় চোট, অভয়ের মাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, দেখতে গেলেন শুভেন্দু। ঝাড়খণ্ডে ভয়াবহ রেল দুর্ঘটনা, লাইনচ্যুত একাধিক বগি, বাতিল বহু ট্রেন। পার্ক স্ট্রিটে ধুন্ধুমার, বাধা পেয়ে পথেই বসলেন শুভেন্দু। মারা হয়েছে নির্যাতিতার মা বাবাকেও, দাবি। রাতভর জঙ্গলে টানা গুলির লড়াই, অপারেশন অঘালে শহীদ 2 জওয়ান, ড্রোন দিয়ে জঙ্গিদের খোঁজ জারি। 100 দিনে কাজের বকেয়া, কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে মুখ খুলল দিল্লি। মমতা ধ্বংস হবে, আগুনের হুঙ্কার শুভেন্দুর। নেহরুই তো শুরু করেছিলেন এসআইআর নিয়ে, রাহুলকে পাল্টা অমিত শাহর। ঘাটালে বন্যার জল থেকে উদ্ধার নিখোঁজ পরিবহন কর্মীর দেহ। স্বামীর পরকীয়ায় বাধা, গোয়ালঘরে মহিলার অবস্থা দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা। উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণেও কি আগামী কয়েকদিন দুর্যোগের ঘনঘটা, কি জানাচ্ছে হাওয়া অফিস। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাথায় চোট, অভয়ের মাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, দেখতে গেলে শুভেন্দু। তাকে রাস্তায় ফেলে মারা হয়েছে, এমন ভাবে মারা হয়েছে, আঘাত পেয়েছেন মাথায়, ভেঙে গিয়েছে তার শাখাও, অভিযোগ করেছেন অভয়ের মা। রক্ত ঝরেছে অভয়ের বাবারও। এই পরিস্থিতিতে অসুস্থ অভয়ের মাকে নিয়ে যাওয়া হলো মেডিকা হাসপাতালে। তার মাথায় চোট লেগেছে বলে জানা যাচ্ছে। অসুস্থ অভয়ের মাকে দেখতে হাসপাতালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইনজুরিটা যথেষ্ট সিরিয়াস, সিটি স্ক্যান হয়েছে, এমআরআই ওনারা করছেন এবং ওনারা অ্যাডমিটেড করলেন। এবং মেসমশাই অর্থাৎ অভয়ার বাবা, তিনিও আপাতত সাথেই থাকবেন। উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন, কিন্তু মা শাঁখাপলা তো ভেঙেইছে। ইনজুরি খুব সিরিয়াস, ভালো ইনজুরি করেছেন, স্ক্যান হয়েছে, এমআরআইও করতে হবে। এবং অলরেডি মানে প্রাইমারি যা করা, চ্যানেল করা, সেটি স্যালাইন দেওয়া, সিটি স্ক্যান করা, লোয়ার অ্যাবডোমেনকে আল্ট্রাসোনোগ্রাফি করা, ফুল ফেজের ডাক্তাররা খুব টেক কেয়ার করে করছেন। সকলেরই একটা ইমোশন অভয়ার বাবা মার বা অভয়ার পরিবারের প্রতি আছে। ঝাড়খণ্ডে ভয়াবহ রেল দুর্ঘটনা, লাইনচ্যুত একাধিক বগি, বাতিল বহু ট্রেন। ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, এবার ঘটনাস্থল ঝাড়খণ্ডের চান্ডেল। লাইনচ্যুত 2টি মালগাড়ি, একাধিক ওয়াগন লাইন থেকে সরে গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে। বাতিল একাধিক যাত্রীবাহী ট্রেন। অসমর্থিত সূত্রের খবর, আহত হয়েছেন কয়েকজন। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা। টাটানগর থেকে পুরুলিয়াগামী লোহা বোঝাই একটি মালগাড়ি চান্ডেল স্টেশন থেকে কিছুটা এগিয়ে লাইনচ্যুত হয়ে যায়। সেই সময় বিপরীত দিক থেকে যাচ্ছিল আরও একটি মালগাড়ি, সেটি গিয়ে ধাক্কা মারে লাইনচ্যুত ওয়াগনগুলিতে। এই মুখোমুখি সংঘর্ষে দ্বিতীয় মালগাড়ি বেশ কয়েকটি ওয়াগন উল্টে যায়। খবর পাওয়ার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মকর্তারা। ঘটনা তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, কোনো যান্ত্রিক ত্রুটির জন্য গাড়িটি উল্টে গিয়েছে। এই ঘটনার জেরে 20টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক ট্রেনে। প্রভাব পড়েছে হাওড়া শাখার ট্রেনেও। এই ঘটনা মনে করাচ্ছে ওড়িশার বাহানাগার ভয়াবহ রেল দুর্ঘটনার কথা। সেক্ষেত্রেও একইভাবে দুর্ঘটনা কবলে পড়েছিল 2টি ট্রেন। শনিবার মালগাড়ি থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে, কোনো প্রাণহানি হয়নি। যাত্রীবাহী ট্রেন হলে অনেক ক্ষতি হতে পারত, মনে করছে ওয়াকিবহাল মহল। পার্ক স্ট্রিটে ধুন্ধুমার, বাধা পেয়ে পথেই বসলেন শুভেন্দু। মারা হয়েছে নির্যাতিতার মা বাবাকেও। ফের একবার নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা। আরজিকর কাণ্ডের 1 বছর পর ঠিক 9ই আগস্ট মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য অপরাধের সুবিচারের দাবিতে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন মৃতা চিকিৎসকের মা বাবা। সেই মিছিল ঘিরেই ধুন্ধুমার শহর জুড়ে অভিযান। অভয়ের মা বাবা, পরিবার ছাড়াও রয়েছেন সাধারণ মানুষ ও বিজেপির সমর্থকরা। দলীয় পতাকা ছাড়াই যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। নবান্ন চত্বরে 163 ধারা জারি করা হয়েছে, তাই সেখানে কোনো আন্দোলন করা যাবে না, আগেই জানিয়েছিল পুলিশ। তা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে নবান্ন অভিমুখে যাত্রা করেছে একের পর এক মিছিল। পার্ক স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং, হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছে, সব জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। লৌহ কপাট সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে মিছিল। সাঁতরাগাছিতে লোহার ব্যারিকেডের শিকল দিয়ে বাঁধা, সেখানে ব্যারিকেডের উপরই উঠে পড়েছেন আন্দোলনকারীরা। পুলিশের তরফে শান্তি বজায় রাখুন, ডোন্ট ক্রস লাইন লেখার ব্যানার থাকলেও সেসব তোয়াক্কা না করেই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলতে থাকে। আন্দোলনকারীদের আটকাতে পার্ক স্ট্রিটে পুলিশ লাঠিচার্জ করে। অভিযোগ, রানী রাসমণি অ্যাভিনিউতে নবান্ন অভিযানের শুরুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। এরপর পার্ক স্ট্রিটে বেঁধে যায় ধুন্ধুমার। বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন শুভেন্দু অধিকারী। বিক্ষোভ শুরু করেন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা জানিয়েছেন, আহতদের বেশ কয়েকজনকে রেলের বিআর সিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন আবার ভর্তি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। তার অভিযোগ, আন্দোলনে যোগ দেয়া বহু জনকে আঘাত করা হয়েছে, আহত হয়েছেন বিধায়করা। নির্যাতিতার মা বাবাকেও মারা হয়েছে।
হরিণা ক্রসিংয়ে উত্তেজনা ছড়ায়, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নিহত চিকিৎসকদের মা বাবার অভিযোগ, তাদের দুজনকেই মারা হয়েছে ধর্মতলায়। আমাকে মারা হয়েছে, এই আমার হাতের শাখা ভেঙে দেয়া হয়েছে, এই কপালে মারা হয়েছে, এই পিঠে মারা হয়েছে। রাস্তায় ফেলে রীতিমতো আমাকে 4 থেকে 5 জন পুলিশ। কেন আমাকে মারা হলো, কেন মেয়েকে খুন করা হলো তার কাজের জায়গায়, কেন তখন প্রশাসন তৎপর হলো না, প্রশ্ন তুলেছেন অভয়ার মা। রাতভর জঙ্গলে টানা গুলির লড়াই, অপারেশন অখালে শহীদ 2 জওয়ান, ড্রোন দিয়ে জঙ্গিদের খোঁজ জারি। জম্মু কাশ্মীরে কুলগামে সেনা জঙ্গি সংঘর্ষ, নিহত 2 সেনা জওয়ান, আরও 2 জওয়ান। রাতভর চলা গুলির লড়াইয়ে আহত হয়েছেন। অভিযান এখনো চলছে, উপত্যকা জুড়ে চলছে অপারেশন অখাল। 1 আগস্ট থেকে শুরু হওয়া অভিযান জম্মু কাশ্মীরে চলা সবথেকে দীর্ঘ সন্ত্রাস দমন অভিযান। দক্ষিণ কাশ্মীর অখালে জঙ্গল এলাকায় চলছে চিরুনি তল্লাশি। শনিবার অপারেশন অখাল 9ম দিনে পা রাখল। সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিহত হলেন 2 জওয়ান, আহত মোট জওয়ানের সংখ্যা 10-এ পৌঁছেছে। এখনো পর্যন্ত এনকাউন্টারে 10 জঙ্গিকে নিকেশ করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন অংশে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেই সূত্র ধরেই জঙ্গি দমন অভিযান শুরু হয়। গতকাল প্রায় সারা রাত ধরে গুলির লড়াই চলে অখালে। সেই সংঘর্ষে শহীদ ল্যান্সলাইং প্রীতপাল সিং ও হাবিলদার হারমিন্দর সিং। সেনা সূত্রে খবর, অখালে গভীর জঙ্গলে কমপক্ষে 3 জঙ্গি লুকিয়ে রয়েছে। এরা সকলেই লস্কর-ই-তৈবার প্রশিক্ষণপ্রাপ্ত। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জঙ্গিদের হদিশ পেতে ওড়ানো হচ্ছে ড্রোন ও হেলিকপ্টারও। প্যারা কমান্ডোও এই অভিযানে সহযোগিতা করছে। 100 দিনে কাজে বকেয়া, কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে মুখ খুলল দিল্লি। 100 দিনে কাজ এবং আবাস যোজনা বকেয়া টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে সংঘাত অব্যাহত। সম্প্রতি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, রাজ্যের নেওয়া পদক্ষেপে তারা সন্তুষ্ট নয়। তাই চলতি অর্থবর্ষে এখনো পর্যন্ত এই 2 প্রকল্পের কোনো বরাদ্দই দেওয়া হয়নি। এর আগে শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, রাজ্যের পাঠানো অ্যাকশন টেকেন রিপোর্ট যাচাই করে দেখছে গ্রামোন্নয়ন মন্ত্রক এবং তাদের রিপোর্টের ভিত্তিতে টাকা মঞ্জুর করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, 2022 সালে 9 মার্চ থেকে মনরেগার টাকা এবং 2022-23 অর্থবর্ষ থেকে আবাস যোজনার টাকা বন্ধ রয়েছে। হাইকোর্ট 100 দিনের কাজ ফের চালু করার নির্দেশ দিলেও কেন্দ্র এই বিষয়টি আদালতকে জানাবে। এই পরিস্থিতিতে হাওড়া ব্রিজের ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার। নেহরুই তো শুরু করেছিলেন এসআইআর নিয়ে রাহুলকে পাল্টা অমিত শাহর। ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে এত আপত্তি কিসের? বিহারে দাঁড়িয়ে একযোগে কংগ্রেস ও আরজেডিকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তোপ দিকে শাহী কটাক্ষ। ভোটার তালিকায় এই সংশোধন প্রথমবার হচ্ছে না, আপনারই পূর্বপুরুষ জওহরলাল নেহরু এটা শুরু করেছিলেন। বিহারের এক জনসভায় অমিত শাহ দাবি করলেন, ভোটার তালিকাকে অনুপ্রবেশকারী মুক্ত করা জরুরি ছিল। লালু প্রসাদ যাদব বা কংগ্রেস যদি অনুপ্রবেশকারীদের ভোটে ক্ষমতায় আসতে চায় তাহলে বিহারের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। শাহের সাফ কথা, অনুপ্রবেশকারীদের ভোটে কোনো সরকার গঠিত হবে না। এরাই বিহারবাসীর চাকরি দখল করে নেয়। গোটা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যেভাবে বিরোধীরা আপত্তি জানাচ্ছে সেটাকে অনুপ্রবেশকারীদের পক্ষ নেওয়া হিসেবেই দেখছেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, এসআইআর নিয়ে এত প্রশ্ন কেন? এটা তো আর প্রথমবার হচ্ছে না, নেহরুই তো এই প্রক্রিয়া শুরু করেছিলেন। নিয়মিত এটা হয়, 2003 সালে শেষবার হয়েছিল। অমিত শাহের অভিযোগ, একের পর এক নির্বাচনে হেরে হতাশ রাহুল বারবার দোষ দেন নির্বাচন কমিশনকে। আসলে বিহারে ভোটের হারে অজুহাত আগে থেকে প্রস্তুত রাখছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এসআইআর নিয়ে এত অভিযোগ অথচ এ পর্যন্ত কোনো দল একটি অভিযোগও জানায়নি। ঘাটালে বন্যার জল থেকে উদ্ধার নিখোঁজ পরিবহন কর্মীর দেহ। ঘাটালে বন্যার জল থেকে উদ্ধার দেহ। শুক্রবার সকালে ঘাটালের শ্যামপুর এলাকায় বন্যার জল থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম রাজীব সিংহ রায়, বাড়ি অজবনগর গ্রামে। ঘাটাল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাজীব পেশায় পরিবহন কর্মী ছিলেন। বন্যার জলে বাড়ি ফেরার পথেই জলে তলিয়ে গিয়েছিলেন বলে দাবি পরিবার সূত্রে জানা গিয়েছে, কাজ সেরে বাড়ি ফিরছিলেন রাজীব। পরে বন্যার জলে পড়ে তলিয়ে যান, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এনডিআরএফ এর সদস্যরা খোঁজ শুরু করেন। শুক্রবার সকালে দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন। 2 মাস ধরে প্লাবিত ঘাটাল, এক নাগাড়ে বৃষ্টিতে বাড়ছে জল। ইতিমধ্যেই দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। দূর থেকে ডিঙ্গি চড়ে জল এনে ব্যবহার করতে হচ্ছে বানভাসীদের। প্লাবিত ঘাটালে মাঝের মধ্যেই হচ্ছে হালকা ভারী বৃষ্টি কারণে প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল। পূর্ত দফতরের উদ্যোগে ঘাটালের
আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়কে চলছে সরকারি নৌকো পারাপার। জলে ডুবে রয়েছে ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। নৌকা ও ডিঙ্গি করে চলছে যাতায়াত। সমস্যায় ঘাটালে বানভাসী এলাকার লক্ষাধিক মানুষ। ইতিমধ্যেই ঘাটালে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীর পরকীয়া বাধা, গোয়ালঘরে মহিলা অবস্থা দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা। স্বামীর পরকীয়ার প্রতিবাদ, তা নিয়ে অশান্তি। তার জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম হালিমা খাতুন। ঘটনাটি মুর্শিদাবাদে ইসলামপুর থানার গোপীনাথপুর এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রুবেল শেখ পলাতক। জানা গিয়েছে কয়েক বছর আগে রুবেলের সঙ্গে হালিমার বিয়ে হয়। তাদের বছর দুয়েকের কন্যা সন্তান রয়েছে। মৃতের পরিবারে অভিযোগ রুবেল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামীর পরকীয়ার কথা জানতে পারার পরই প্রতিবাদ করেন হালিমা। তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি প্রায়ই হতো। শনিবার সকালে বাড়ির গোয়ালঘর থেকে হালিমার মৃতদেহ উদ্ধার হয়। রুবেল মৃতের পরিবারকে জানায় তার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। হালিমার পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করেছেন রুবেল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই বাড়ির সামনে ভিড় করেন প্রতিবেশীরা। মৃতের পরিবারের অভিযোগ হালিমার ওপর নিয়মিত অত্যাচার চালাতেন তার স্বামী। এর আগে একবার হালিমাকে ন্যাড়াও করে দেন। ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে পালান রুবেল। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার। তাদের বক্তব্য, যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে কেন পালিয়ে গেলেন রুবেল? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন হালিমার পরিবার। উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণে কি আগামী কয়েকদিন দুর্যোগের ঘনঘটা? কি জানাচ্ছে হাওয়া অফিস? মৌসুমী অক্ষরেখা বর্তমানে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। মধ্য বাংলাদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপরে রয়েছে আরও একটি আপার এয়ার সার্কুলেশন। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উইকেন্ডে। সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ 24 পরগনা এই 4 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এইসব জেলা কিছু অংশে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকতে চলেছে জেনে নিন কি বলছে আবহাওয়া দপ্তর। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ 24 পরগনা এই 4 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা, তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া কেমন থাকতে চলেছে? আগামী 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন কয়েকদিন বৃষ্টি চলবে। সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ার এই 4 জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার জেলাতে। মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।